আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, স্ক্রিনে আপনাদেরকে যে ঘাসটি দেখানো আছে এটি মূলত সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি আপনার খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাইলে চাষ করতে পারেন। খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত একটি ঘাস, যে ঘাসে প্রায় 22 থেকে 25% মতো প্রোটিন রয়েছে এবং যে ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, সম্পূর্ণ মেশিন ছাড়াই এই ঘাসটি খাওয়ানো চাই। দর্শক শ্রোতা, এই ঘাসটি বিশেষ করে যারা আমরা বলে থাকি যারা ছাগল এবং গারলের খামারি তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট। পাশাপাশি যারা গরুর খামার করেছেন, গরুর খামারিদের মানে গাভীর খামার, অর্থাৎ যে গরুতে দুধ দেয় সেই গাভীর খামারিদের জন্য আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে বলি। দর্শক, এই স্মার্ট নেপিয়ার ঘাসটি গাভীকে খাওয়ালে আপনার যেটা উপকার হবে সেটা হলো এই ঘাসে প্রায় 24 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসে হাই প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসকে কিন্তু বলা হয়। এই ঘাসে প্রোটিন বেশি হওয়াতেই মূলত এই ঘাসটি গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায় এবং এই ঘাসটি সেজন্যই মূলত গাভী গরুকে খাওয়াতে বলা হয়। আর ছাগল এবং গারলকে খাওয়ানোর কথা বলা হয়েছে এজন্য যে ছাগল এবং গারল আপনার অন্যান্য ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যত বেশি খায় অন্যান্য ঘাস কিন্তু অত বেশি খায় না। তো দর্শক, স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল বেশি খায় বলেই ছাগল এবং গারলকে এটি খাওয়ানোর জন্য বলা হচ্ছে। তবে গরুকে খাওয়াতে বলা হচ্ছে এজন্য যে গরুকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায়, সে কারণে। তো দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি আজকে এখানে শেষ করব। যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান বা অন্যান্য ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।